এসএসএ 350-এর ফন্ট। এই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো চলেছি বহুদিন পর এক নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তার কারণ আমাদের বহু অপেক্ষার পর আমাদের প্রোডাক্ট চলে এসছে। কী প্রোডাক্ট আছে বলছি, আউজা 350 এসএসএ 350, ঠিক আছে, ডিপি নয়, নর্মাল। তো এর প্রাইস কত আছে, এর কত লোড ক্যাপাসিটি বাজানো উচিত, কত ইঞ্চি স্পিকার বাজানো উচিত, কত ওয়াট দিলে ঠিকঠাক বাজবে, বিস্তারিত সব থাকবে। আর আমাদের গাইজ দেখতেই পাচ্ছ এরা, ঠিক আছে, এটা হচ্ছে আউজার ওপরকার প্যাকেজিংটা। এখন কিন্তু প্যাকেজিং খোলা হয়নি, মাল কালকে এসছে, এখনো মাল খোলা হয়নি। তোমাদের নিউ মেম্বার আনবক্সিং হবে গাইস। তো নতুন জিনিসের মজাই আলাদা। তো চলো বেশি ভাঁটবো না, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের আহুজা এসএসএ 350M, ঠিক আছে। এটা কিন্তু আহুজার ওপরকার প্যাকেজিং আছে, এখন প্যাকেজিং খোলা হয়নি, ঠিক আছে। তাহলে এটা আনবক্সিং করবো আর বিস্তারিত সব কিছুই বলবো গাইস। চলো আনবক্সিং করা যাক। আর এই সিলটা কাটা আছে কারণ আমি কালকে খুলেছিলাম আর ধৈর্য রাখতে পারিনি আমি, কিন্তু ভেতরকার সিল এখনো কাটা হয়নি, ঠিক আছে। চলো তো গাইস, বক্সের ভিতর আবার বক্স। এটা হচ্ছে আহুজার মেন মেশিনের বক্স, এটা ছিল আহুজা কোম্পানির বক্স, ঠিক আছে। চলো আনবক্সিং হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের আহুজার এসএসএ 350M, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্যাকেজিং, এবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আহুজার প্যাকেজিং। তো আহুজার প্যাকেজিং সারা জীবন এরকমই হয়, আর কোয়ালিটি তো মাস্ত একদম। আর হচ্ছে আহুজা ব্র্যান্ডিং আছে, মেশিনে হালকা করে একটা লুক দেওয়া আছে, মিক্সার অ্যাম্পলিফায়ার, এখানে মডেল নাম্বার দেওয়া আছে, 7টা মাইক, 2টো অক্সিলারি আছে, যাই হোক বাকি বাগেরা সব কিছু আছে। আর কিছু বলতে ডুপ্লিকেট বা অরিজিনাল তোমরা চিনবে কী করে, এখানে মডেল নাম্বার দেওয়া আছে, সেম মডেল নাম্বার ভিতরে মেশিনেও থাকবে, মেনশন থাকলে তো অরিজিনাল পুরোপুরি, তো চাপ নাই। আর এখানে সিল করা আছে দেখতে পাচ্ছ, তো সিলটা এখন খুলবো। আর সেম এখানে কিছু নাই সেরকম, ঠিক আছে, সেরকম কিছু নাই। চলো আনবক্সিং করি। তো গাইস আমাদের প্যাকেজিং দেখতে পাচ্ছ, মানে আমাদের আহুজার 350 প্যাকেজিং। আর আহুজা যারা ইউজ করে আশা করছি প্যাকেজিং নিয়ে কোনো অসুবিধা নাই, কোনো কিছু বলার নাই আমার। আর দেখে নাও কী কী আছে, একদম থার্মোকল দিয়ে ফুল প্যাকেজিং করা হয়েছে। বাকি ওপরে দিয়েছে ওয়ারেন্টি কার্ড, তার সঙ্গে ফিউজ দিয়েছে একটা, যদি বাই চান্স কিছু উড়ে যায়, ফিউজ উড়ে যায়, ফিউজ দেওয়া আছে। বাকি এখানে ইউজার ম্যানুয়াল, যাই হোক বাগারা এটা আমরা দেখবো না, কাজে রাখি। বাকি আমাদের দেখতে পাচ্ছি একদম ফুল থার্মোকল দিয়ে প্যাকিং আছে, আর সেফটি মানে ফুল সেফটি, ঠিক আছে। তাহলে ওপেন করা যাক। নেক্সট লেভেল প্যাকিং করছে একদম গাইস আমাদের আহুজা এসএসএ 350। চলো বাদ করি। তো গাইস দেখতে পাচ্ছ আনবক্সিং হয়ে গিয়েছে। আর নতুন জিনিসের একটা পারফিউমই আলাদা, সেন্টও আলাদা। আর আমাদের প্রথম হচ্ছে আহুজার প্রোডাক্ট, ঠিক আছে। তো চলো কী কী আছে, ফন্টে কী কী আছে বলি চলো। তো গাইস আমাদের আহুজার এসএসএ 350-এর ফন্ট লুক, ঠিক আছে। এখনকার কী করেছে, এই হ্যান্ডেলটা আপডেট করেছে, আর লুকটাও হেভি করেছে আগের তুলনায়, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ টেস্টেড, মানে এটা চেক করে আসা হয়েছে, আহুজার টেস্ট কার্ড এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে। বাকি এইখানে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা মাইক ইনপুট আছে। বাকি এখানে অক্স 1 অক্স 2, এটা মাইক 6 প্লাস অক্স 1 সিলেক্টার সুইচ দেওয়া আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ গাইস সিলেক্টার সুইচ দেওয়া আছে, ঠিক আছে। আর হচ্ছে এখানেও সেম অক্স 2 এর সিলেক্টার সুইচ দেওয়া আছে। বাকি এখানে হর্ন নাকি বক্স, ঠিক আছে, তোমরা কী বাজাবে, স্পিকার নাকি ইউনিট, তার জন্য একটা সিলেক্টার সুইচ দেওয়া আছে। তোমরা যদি ইউনিট বাজাও তো এটা সিলেক্টার সুইচটা উপরে তুলে দিলে কী হবে, মেশিনের যে বেসটা সেটা ইউনিটে যাবে না, ঠিক আছে। তো এটা ভালো ফিচার, যেটা সব মেশিনে থাকে। তো আমরা বক্স বাজাবো, ঠিক আছে। বাকি এখানে আহুজার ব্র্যান্ডিং আছে, এসএসএ মডেল নাম্বার মেনশন আছে, ঠিক আছে। বাকি এখানে বেস, ট্রেভেল অ্যান্ড মেন মাস্টার দেওয়া আছে, ঠিক আছে। তো কোয়ালিটি হেভি, যে নবগুলো আছে
আর এখানে একটু আউটপুট লেভেল ইন্ডিকেটর দেওয়া আছে, যেটা তোমরা সাউন্ড বুঝতে পারবে কত কি উঠছে, ডিবি সেন্সার আছে। বাকি রিসেট সুইচ দেওয়া আছে এখানে একটা। বাকি ওভারলোড ইন্ডিকেটর দেওয়া আছে যদি মেশিন ওভারলোড হয়। বাকি এখানে নিচে পাওয়ার এলইডি দেওয়া আছে। বাকি এখানে পাওয়ার অন অফ সুইচ, ঠিক আছে। তো কোয়ালিটিও হেভি। তো এই হচ্ছে আমাদের ফ্রন্ট লুক। এবার আমরা যাব ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক লুক, ঠিক আছে। তো এখানে পাওয়ার কর্ড দিয়েছে, পাওয়ার কেবল, যেটা কোয়ালিটি হেভি, এখনো খোলা হয়নি। চলো খুলি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি পাওয়ার কর্ড, ঠিক আছে। আর কোয়ালিটি তো একদম জবরদস্ত, কোনো কথাই হবে না, হেভি কোয়ালিটি। তাছাড়া একটা টাই দেওয়া আছে, সাইডে রাখছি। এখানে দেখতে পাচ্ছ একটা 6 এম্পিয়ারের একটা ফিউজ দেওয়া আছে, ঠিক আছে। বাকি এখানে ব্যাটারিতে চালানোর জন্য এখানে 36 ভোল্ট ডিসি, ঠিক আছে। তো তোমরা এখানে 12 ভোল্টের 3টে ব্যাটারি কানেক্ট করে তারপর এই মেশিন তোমরা প্লে করতে পারবে ব্যাটারিতে চালানোর জন্য, ঠিক আছে। বাকি এখানে একটা আর্থিং দেওয়া আছে, ঠিক আছে। বাকি এখানে স্পিকারের জন্য, সরি, এখানে আছে চোঙের জন্য, মানে আমাদের ইউনিটের জন্য কমন 70 ভোল্ট অ্যান্ড 100 ভোল্ট, ঠিক আছে। বাকি আমাদের এখানে স্পিকারের জন্য কমন 4 ohms অ্যান্ড 8 ohms, ঠিক আছে। কমন 4 ohms অ্যান্ড 8 ohms, ঠিক আছে। বাকি এখানে দেখতে পাচ্ছ মেড ইন ইন্ডিয়া পাঞ্চিং করাই আছে। বাকি মডেল নাম্বারও মেনশন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আছে লাইন আউট 1 ভোল্ট, এখানে পি অ্যাম্প আউট, মানে এই অ্যাম্পলিফায়ারতে তোমরা অন্য অ্যাম্পলিফায়ার আউটপুট করতে পারবে, ঠিক আছে। বাকি লাইন ইন, তোমরা এখানে লাইন ইন করতে পারবে। বাকি অক্স 1 অক্স 2 এখানে দেওয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, আহুজার ব্র্যান্ডিং আছে, বাকি সব মেনশন আছে। আর এগুলো দিয়েছে তোমার এই পার্টসগুলো যদি ক্ষতি না হয় তোমরা দাঁড় করাতে পারবে, সেই জন্য এ দুটো দেওয়া আছে। তো হেভি কোয়ালিটি। তো চলো এবার অ্যাম্পলিফায়ার টেস্টিং হবে। আর গাইস এখানে দেখতে পাচ্ছ হিটসিং দেওয়া আছে, হিটসিংয়ের কোয়ালিটি একদম হেভি কোয়ালিটি। আউজার নিয়ে মানে কোনো কথা বলার নেই আমার, কিছু বলার নেই আমার, ঠিক আছে। বাকি তোমরা যারা ইউজ করো তারা তো জানোই, ঠিক আছে। এই হচ্ছে হিটসিং দেওয়া আছে। বাকি ভেতরে কী আছে না আছে এখান থেকে হালকা করে দেখতে পারো, ঠিক আছে। বাকি এখানে স্ক্যানার দেওয়া আছে আহুজার, এটা অরিজিনাল কি ডুপ্লিকেট তোমরা স্ক্যান করে দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমরা কানেক্ট করবো। এবার এই মেশিনটা আমরা কেন নিয়েছি, কিসের জন্য নিয়েছি বলছি। যেহেতু আমাদের দুটো পিভি আছে 500-তে বাজাই, ঠিক আছে, স্ট্রেঞ্জের 500-তে। বাট এই মেশিনটা নিলাম আমরা হচ্ছে সুইটনের 400 করে ভরা, 400 + 400। তো সিঙ্গেল টপের জন্য আমরা এই মেশিনটা নিলাম, ঠিক আছে। তো এই মেশিনটা নিলাম, এবার আমরা সাউন্ড চেক করবো। 400 করে আছে, 800 লোড, আরামসে চলবে, কোনো অসুবিধা নেই। কোয়ালিটিও ঠিকঠাক থাকবে। তোমরা 12 ইঞ্চিও চালাতে পারো, 12 ইঞ্চি তোমার 200 করে 400 চালাতে পারো, 800 কিংবা 150 ওয়াট করে 4টে স্পিকার আরামসে রান করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এতে ইউনিট কতগুলো চলবে, ইউনিট প্রায় 8টা থেকে 9টা আরামসে চলবে, ঠিক আছে। 8টা থেকে 9টা কমন অ্যান্ড 100 ভোল্টে হেভি চলবে। তোমরা 10টাও দিতে পারো, কিন্তু 10টা দিও না, 8টা থেকে 9টা আরামসে চালাও, ঠিক আছে। তো চলো বেশি ভাট বকো না, আমরা সাউন্ড চেক করি, তারপর বাকি কথা হবে। চলো দেখতে পাচ্ছি না, আমরা অ্যাম্পলিফায়ারে কানেকশন করেছি 4 ohms আর কমন, ঠিক আছে, কমন অ্যান্ড 4 ohms, ঠিক আছে। আর কভারগুলো করেছে ভালো, মানে ভালো সেফটির জন্য করেছে। তো ওভারঅল কোয়ালিটি হেভি, ঠিক আছে। তো চলো এবার আমরা সিঙ্গেল টপ দুটো নামিয়ে চেক করবো। চলো আগে ফিটিং করলি তারপর তোমাকে দেখাচ্ছি, চলো। তো গাইজ ফাইনালি আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গিয়েছে, দেখাচ্ছি। দেখতে পাচ্ছ লাগিয়ে দিয়েছি দুটো বক্স। আর এই যে আমাদের সুইটনের 15 ইঞ্চি সিঙ্গেল টপ 400 + 400 আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 400 করে 800 ওয়াট লোড। আর এর জন্যই হচ্ছে আহুজা 350, ঠিক আছে। তো কেউ ভেবো না যে আহুজা 350 ওয়াট মানে 800 ওয়াট নিতে পারবে না। সুইটনের এইএস পাওয়ারের মধ্যে 400, মানে এটা 350 সামথিং থাকে, ঠিক আছে। তো 350 কোনো চাপ নেই, আরামসে বাজবে। আহুজা 500 দিলে হয়তো ইয়া থাকবে না বেঁচে, পুকুরে যাবে। তো 500 এরকম হয় তো 350 আরামসে বাজবে, আরামসে। তো চলো ঠাকুরের নাম নিয়ে অন করি, ঠিক আছে। অন হয়ে গিয়েছে, এবার সাউন্ড চেক হবে একটা, চলো।
তোমরা সাউন্ড কোয়ালিটি সাউন্ড বুঝতেই পারলে। তবে একটা জিনিস আমার মনে হলো, সেটা না বললেই নয়, আমাদের স্ট্রেঞ্জারের পাঁচতে বাজাই, স্ট্রেঞ্জারের বেসটা দারুণ আসে, ঠিক আছে এই বক্সে। তো একটু কম মনে হলো, কম নয়, কোয়ালিটি ভালো, ঠিক আছে। তবে ঠিক আছে, কিছু বলবো না আমি আর। তো ঠিক আছে। আর চোঙের জন্য তো বেস্ট অ্যাম্পলিফায়ার, 8টা কি 9টা চোঙ বাজাও, বেস্ট অ্যাম্পলিফায়ার চোঙের জন্য। বাকি বক্স একটু লোড কম দিয়ে বাজাও, 300 ওয়াট করে দুটো স্পিকার আরামসে বাজাতে পারো, ঠিক আছে। 300 ওয়াট করে দুটো স্পিকার 15 ইঞ্চি বাজাতে পারো, 12 বাজাতে পারো, কোনো চাপ নেই। কিন্তু 15 ইঞ্চি 300 ওয়াট করে হেভি চলবে, তো কোনো চাপ নেই। বাকি চোঙের জন্য বেস্ট অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। আর বাকি এর প্রাইস হচ্ছে তোমার এর এখনকার প্রাইস আছে, এখনকার বলতে হচ্ছে তুমি যদি লোকাল মার্কেটে কেনো বা 22,500 22,000 এরকম কিছু থাকবে মনে হয়। কিন্তু এটা আমি আহুজা শোরুম থেকে নিয়েছি 21,100 টাকা পড়েছে, ঠিক আছে। 21,100 টাকা পড়েছে। এটাই তোমরা যদি কলকাতা মার্কেটে কেনো, কলকাতা মার্কেটে কিনলে তোমার মোটামুটি 22,000 তার বেশি হবে, ঠিক আছে। কিন্তু এটাতে কমে হবে না। আর এই আমাদের এটা হচ্ছে জিএসটি বিল সহ প্রাইস আছে, 21,100 টাকা পড়লো আমার, ঠিক আছে। তো হচ্ছে প্রাইস। আর ইউনিটের জন্য বেস্ট একটা অ্যাম্পলিফায়ার, তোমরা 10টা নয় 8টা কি 9টা চোঙ বা আরামসে বাজাতে পারো, 100 ভোল্টে কোনো চাপ হবে না। বাকি 15 ইঞ্চি 300 ওয়াট করে দুটো স্পিকার আরামসে চালাতে পারো, ঠিক আছে। তো কোনো চাপ নাই। আর বাকি আহুজার মেশিন যত হিট হবে তত আরও বেশি বেটার বাজবে, ভালো বাজবে। এবার আহুজা হচ্ছে প্রথম আমি নিলাম, আহুজা প্রথমবার নিলাম, দেখি কীরকম কী রেসপন্স। এটা একদিন ইউজ করলে তো আমি বুঝতে পারবো না, দীর্ঘদিন ইউজ করবো তবে আমি মালটা বুঝতে পারবো কেমন কী কোয়ালিটি। তো কোয়ালিটি তো হেভি, বাকি কেমন ইউজ করি দেখা যাক। তো যাই হোক, আর বাকি ভিডিওটা কেমন লেগেছে তো কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। বাকি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে ডিসক্রিপশন বক্সে এক্ষুনি যাও, সাবস্ক্রাইব করে এসো। বাকি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, বাই বাই।